বিদ্রোহী সারদা স্বামী সোমেশ্বরানন্দ তিনি বলছেন, শ্রী শ্রী মা শুধু জগদ্ধাত্রী অন্নপূর্ণা নন, তিনি দুর্গা, তিনি কালীও। তিনি বিষ্ণুর বৈকুণ্ঠে লক্ষ্মী, আবার প্রলয়ে দেবতা শিবের শক্তিও। মায়ের শুধু দয়াময়ী রূপ নয়, অন্য রূপও আছে। আর এটি বুঝলে তার ব্যক্তিত্ব কিছুটা স্পষ্ট হয় আমাদের কাছে। আজ সে রূপ দেখার চেষ্টা করি কিছু ঘটনার মাধ্যমে। এ কাহিনীগুলি জানেন সবাই, তাই পুরো ঘটনা না বলে সংক্ষেপে ইঙ্গিত দিয়ে মায়ের অন্য রূপটিও দেখা যাক। দেখি মায়ের বিদ্রোহী রূপ কিছু কাহিনীর মাধ্যমে। প্রথম কাহিনীটি হলো, ঠাকুরের ঘরে খাবার থালা নিয়ে যেতে আগ্রহী এক মহিলার ইচ্ছে পূরণ করলেন আমাদের মা। ঠাকুর ছুঁতে পারলেন না সেই ডাল ভাত, বললেন, চরিত্র ভালো নয় এমন লোকের স্পর্শ সহ্য করতে পারি না, এ জেনেও তুমি তাকে দিয়ে খাবার পাঠালে। মা তবুও অনুরোধ করেন খেতে। ঠাকুর প্রতিশ্রুতি চান যে ভবিষ্যতে মা এ কাজ কখনো করবেন না। মা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেন, কেউ আমাকে মা বলে ডাকলে তাকে ফেরাতে পারবো না। ঠাকুরের অসুবিধে হয় জেনেও মা তার কথা মানেননি। পতি পরমেশ্বর যুগে মায়ের কি এই প্রথম বিদ্রোহ? অথবা দক্ষিণেশ্বরে প্রথমবার এসে যখন ঠাকুরকে বলেছিলেন, আমি তোমায় সাধন পথে সাহায্য করতে এসেছি। মা একদিকে যেমন করুণাময়ী, তেমনি কঠোরের চেয়েও কঠোর। হরিশকে চড় মারতে মারতে মাটিতে ফেলে দেন, তবুও মেরে চলেন। মা যেমন জগদ্ধাত্রী, তেমনি বগলামুখী। দ্বিতীয় কাহিনীটি হলো, ঠাকুর গৈরিক কাপড় দিলেন কয়েকজন শিষ্যকে। একটা কাপড় রেখে দিলেন পরে গিরিশ ঘোষকে দেওয়ার জন্য। এই শিষ্যরা সবাই সন্ন্যাস নিয়েছিলেন। বহু বছর বাদে গিরিশ ঘোষ সেই কাপড় নিয়ে মায়ের কাছে গেলেন তার হাত থেকে গেরুয়া নেওয়ার জন্য, কিন্তু মা দিলেন না। ঠাকুর যাকে সন্ন্যাসের অধিকারী মনে করেছিলেন, মা তাকে অনুমতি দেননি। এ বিষয়েই বোঝা যায় তার স্বাধীন বিচার ও পদক্ষেপ নেওয়ার সাহস। তৃতীয় কাহিনী হলো, এই স্বাধীন চিন্তা ও কাজের ফলে বারবার মা সমাজের বিরোধিতা করেছেন। অযৌক্তিক বিধান ও রীতির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। গ্রামের সমাজপতিরা অর্থদণ্ড দিয়েছে। মা ফাইন দেন, কিন্তু নিজের পথ থেকে সরে আসেননি। তিনি শাস্তি পেয়েছেন জাতিভেদ না মানার জন্য। আজ 21 শতকে কলকাতায় বসে এর গুরুত্ব বোঝা যাবে না। ব্রাহ্মণ বিধবা বিদ্রোহ করছেন সমাজের বিরুদ্ধে, গ্রামের নেতাদের বিরুদ্ধে। কতটা সাহস থাকলে এ করা যায় তা আজ অনুভব করা কঠিন। এমনকি কলকাতায়ও তাকে অভিযোগ শুনতে হতো, বামুন হয়ে 36 জাতির এঁটো কুড়োচ্ছে। নিবেদিতাকে তিনি অনুমতি দিয়েছেন রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে, আর সে প্রসাদ খেয়েছেন
নিবেদিতার পাশে বসে একসাথে। অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে কলকাতা। শ্রীমা এক শ্লেচ্ছকে অনুমতি দিচ্ছেন রান্না করে ভোগ নিবেদন করতে ঠাকুরকে, আর পরে সেই শ্লেচ্ছের সাথে বসে প্রসাদ খাচ্ছেন আনন্দে। চতুর্থ কাহিনী। স্বাধীনতা সংগ্রামের যুগ সেটি। মা খবর পেলেন দুজন মেয়েকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে বিপ্লবী সন্দেহে। শুনেই মায়ের মধ্যে থেকে বেরিয়ে এলো এক করাল রূপ। বারবার ঘর বারান্দা করছেন রাগে, বলছেন ওখানে কি কেউ ছিল না যে পুলিশকে দুটো চড় মেরে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? ভাবুন, কতটা সাহস থাকলে এমন বলা যায় প্রকাশ্যে। আজ স্বাধীন ভারতে কলকাতায় বসে এমন কথা বললে আপনাকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হতো এই অভিযোগে যে আপনি পুলিশের বিরুদ্ধে মানুষকে উস্কানি দিচ্ছেন। আর ব্রিটিশ ভারতে মায়ের মুখে এমন কথা, এ যে রাজ শক্তির বিরুদ্ধে দাঁড়ানো। এ সময়ে বেশ কয়েকজন বিপ্লবী যোগ দেন বেলুড় মঠে। এতে আপত্তি তোলে তৎকালীন সরকার, ব্রিটিশ সরকার। মঠ নাকি বিপ্লবীদের রক্ষা করছে। মা তখন এগিয়ে আসেন এদের সমর্থনে। পুলিশের আপত্তি সত্ত্বেও আশ্রয় দেন তাদের। রাজশক্তির ভয়ে মাথা নত তিনি করেননি। পঞ্চম কাহিনী। গৌরী মা এবং নিবেদিতার স্কুলগুলির উপর ছিল মায়ের বিশেষ বিশেষ দৃষ্টি। প্রথমটিতে তিনিই বলেন ইংরেজি শেখানোর ব্যবস্থা করতে। মা চেয়েছিলেন এই স্কুল থেকে এমন সব ছাত্রী বেরোক যারা স্বাধীনভাবে জীবন কাটাবে, সমাজ গঠনে কাজ করবে। বলেছিলেন, গৌরী, তুমি মেয়েদের বুঝিয়ে দিও যে থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড় করতে তারা জন্মায়নি। পুঁথিগত শিক্ষার বিরুদ্ধে মা বলে গেলেন নারী শিক্ষার আসল উদ্দেশ্য। ষষ্ঠ কাহিনী। প্রাচ্যের তৎকালীন পতি পরমেশ্বর যুগের আমূল পরিবর্তনের ডাক দিলেন মা শারদা। কিন্তু নারী স্বাধীনতার পাশ্চাত্য ধারণাকেও বাতিল করলেন তিনি। পাশ্চাত্যে নারী তখন পুরুষের সমকক্ষ হতে চাইছেন স্বাধীনতার নামে। মা চাইলেন নারী তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে উঠে দাঁড়াক। নিজের জীবনে তারই নিদর্শন দেখালেন শ্রী শ্রী মা। প্রাচ্য পাশ্চাত্য নারী ধারণার বদলে এক নতুন চিন্তা ও কাজ দেখিয়ে গেলেন আমাদের মা। এ এক নতুন যুগের আবাহন। মা শারদা তাই শুধু অন্নপূর্ণা জগদ্ধাত্রী নন, তিনি দুর্গা এবং কালীও। জয় মা শারদা।